আপনি কি জানেন কোরবানির ঈদকে কেন্দ্র করে আমরা অনেক সময় দায়িত্বহীন কিছু কাজ করে ফেলি যা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই ঠিক নয়। অনেক সময় আপনি নিজের অজান্তেই কে কত বড় বা দামি পশু কোরবানি দিচ্ছেন তা নিয়ে অহংকার বা প্রতিযোগিতা করে থাকেন, যা কোরবানির মূল উদ্দেশ্যকে ব্যাহত করে। কোরবানির পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ধর্মীয় অনুশাসনের বদলে আমরা যেন দিন দিন বিবেকহীনতার পরিচয় দিচ্ছি। সেই সাথে আমরা সচরাচর রাস্তাঘাটে পশু জবাই করি, যার কারণে আমাদের প্রিয় শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা নষ্ট হয় এবং হারিয়ে যায় কোরবানির পবিত্রতা। রাস্তাঘাটে কোরবানির পশু জবাই করলে চারপাশের নোংরা পরিবেশ শুধু পথচারীকে নয়, শিশু ও বৃদ্ধদেরকেও কষ্ট দেয়। অনেকে আতঙ্কিত হয়, অনেকেই আবার অসুস্থ হয়ে পড়ে। কোরবানির মূল শিক্ষা যদি আপনার জন্য ত্যাগ আর শৃঙ্খলা হয়, তবে রাস্তার মাঝে পশু জবাই করে নোংরা পরিবেশ তৈরি করা আপনার ঠিক নয়। আপনারা জানেন কি, ঢাকা শহরের বেশিরভাগ বাড়িতে কোরবানির পশু জবাইয়ের জন্য আলাদা কোনো জায়গা রাখা হয় না, যার কারণে আপনার অনিচ্ছা সত্ত্বেও রাস্তায় কোরবানির পশু জবাই করতে হয়। আপনি অবাক হলেও এটি সত্য যে বাড়ি বা ফ্ল্যাট নির্মাণের সময় কোরবানির পশু রাখার জন্য আলাদা জায়গা না রাখার কারণেই আপনি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন। যাই হোক, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে পশু জবাই করলে কোরবানির পবিত্রতা রক্ষা করা যায়। সেই সাথে আরো জানতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে নিজ বাড়ির পরিবেশ সুন্দর রাখা যায়। তাই আপনিও দেখে নিতে পারেন কয়েক মিনিটের এই ভিডিওটি, যা আপনাকে সহায়তা করতে সক্ষম নিশ্চিত করেই বলা যায়। এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি 4টি দুর্দান্ত ট্রিক্স, যা ফলো করে পশু কোরবানি করলে আপনার নিজ বাড়ির পরিবেশ সুন্দর রাখতে পারবেন, তা নিশ্চিত করেই বলা যায়। ট্রিক্স নং 1, আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের বাড়ির যে জায়গাটিতে কোরবানির পশু জবাই করা হবে সেই জায়গাটি সম্পূর্ণরূপে খোলামেলা কিনা আর রাস্তার কাছাকাছি কিনা। জায়গাটি রাস্তার কাছাকাছি হলে বেশি ভালো হয়, কারণ ময়লার গাড়ি সহজে পৌঁছাতে পারবে এবং এগুলো নিয়ে সহজেই চলে যেতে পারবে। ট্রিক্স নং 2, খোলা স্থানে কোরবানির পশুর রক্ত ও তরল বর্জ্য কোনোভাবেই রাখা যাবে না। এগুলো গর্তর ভেতরে মাটি চাপা দিতে হবে, কারণ রক্ত আর নাড়ি ভুঁড়ি কয়েক ঘন্টার মধ্যেই দুর্গন্ধ ছড়ায়। আর যদি রক্ত মাটি থেকে সরানো সম্ভব না হয়, তাহলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। ট্রিক্স নং 3, আপনারা দেখে থাকবেন সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে পশুর রক্ত, পানি, বর্জ্য ইত্যাদি ফেলার জন্য বড় পলিথিন দিয়ে থাকে। সেই পলিথিনে বর্জ্য জমা করে সিটি কর্পোরেশনের গাড়িতে দিয়ে দিতে হবে, তাহলে আপনাদের বাড়ি ও আশেপাশের পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা আর থাকবে না। ট্রিক্স নং 4, কোরবানির পশুর নাড়ি ভুঁড়ি আমরা অনেক সময় ড্রেনে এবং খালে পরিষ্কার করে থাকি। এতে করে সেই ড্রেন বা খাল থেকে দুর্গন্ধ তৈরি হয় এবং পরিবেশ নষ্ট হয়। তাই এগুলো পরিষ্কার করার জায়গাটিকে কিছুক্ষণের মধ্যেই সাবান পানি অথবা গ্লিসারিন দিয়ে পরিষ্কার করে রাখতে হবে, তাহলে আর বাড়ির পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে কোরবানি দেওয়ার ক্ষেত্রে জায়গা স্বল্পতার কারণে আপনি হয়তো অনেকটা বাধ্য হয়েই রাস্তায় পশু জবাই করেন। তবে আপনি চাইলেই এই সমস্যা থেকে মুক্ত থাকতে পারেন, কিন্তু সেটা কিভাবে? নিশ্চয়ই আপনি বাড়ির নিচে খোলা জায়গা রাখতে চান, যেখানে থাকবে সবুজের সমারোহ, যা আপনার ক্লান্ত মনকে নতুন করে জাগিয়ে তুলবে। বাড়ির নির্মল প্রাকৃতিক পরিবেশ এমন এক আশ্রয়স্থল যেখানে আপনি যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে ফেলতে পারেন। আসলে আমরা সবাই এমনটা করতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে জায়গা স্বল্পতা এবং এটি অত্যন্ত ব্যয়বহুল। ঢাকা সিটিতে আপনারা জানেন প্রতিনিয়ত জমির দাম বাড়ছে হু হু করে, যার ব্যয়ভার আপনার একার পক্ষে বহন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই আপনারা নিজেরা একত্রে পরিবেশ বান্ধব একটি বাড়ি করার উদ্যোগ অবশ্যই নিতে পারেন, যেখানে আপনার কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারিত স্থান রাখতে পারেন। এক্ষেত্রে নিশ্চিত করেই বলা যায়, আপনারা যদি সম্মিলিতভাবে একটি বাড়ি করেন, তখন অবশ্যই আপনারা পশু জবাইয়ের জন্য আলাদাভাবে খোলামেলা জায়গা রাখতে পারবেন। কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারিত স্থান রেখে বাড়ি করলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের বাড়ি ও এলাকার পরিবেশ আপনারা খুব সহজেই দূষণমুক্ত রাখতে পারবেন। সেই লক্ষ্যে আমরাও সম্মিলিতভাবে বাড়ি নির্মাণের ক্ষেত্রে এই বিষয়টি
মাথায় রেখেই নিজেদের বাড়ি নির্মাণ করার চেষ্টা করেছি। আসুন নিজেরা সচেতন হই এবং কোরবানির আনন্দটাকে পবিত্র করে তুলি। বন্ধুরা, আমার পুরো প্রচেষ্টা ছিল আপনাদের মাঝে সচেতনতা সৃষ্টি করা। বাড়ি নির্মাণ করতে নিজেকে সচেতন রাখতে আমাদের ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে আপনার সকল বন্ধুদের জানিয়ে দিন এবং আমাদের সাথেই থাকুন।